না, অ্যাক্টিভিটিস এর জন্য আমরা যখন নর্মাল টাইম আর ক্র্যাশ টাইমের পার্থক্য করছিলাম না, 4 থেকে 3 এর ব্যবধান 1, 4 থেকে 3 এর ব্যবধান 1, মানে ওই 1 ডেজ হইলো ক্র্যাশ টাইম। হ্যাঁ, ক্র্যাশ টাইম। ওই ক্র্যাশ টাইমের মধ্যে আমরা 1 ডে আমরা একটা ক্র্যাশ টাইম পাইছিলাম। ওই জিনিসটা এখন আমি অ্যাক্টিভিটিস এর যে আমার মান ছিল না 4, ওই 4টা এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি তো অ্যাক্টিভিটিস এর নিয়ে এতক্ষণে আমি কাজ করছি। তো ওইটা এখানে রিডিউস হয়ে 4 থেকে বিয়োগ 1 গেলে কত হয়? 3 হয় না? তো এখানে শুধু এই চেঞ্জ হয়েছে, ও আগে ছিল 4, এখন বসাইতে হবে 3। আর এছাড়া বাকি সব মান যা ছিল সব সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। নেক্সট। আচ্ছা, তারপরে নেক্সট প্রসিডিওরের মধ্যে যাই। আচ্ছা, by counting all the paths we observe that the critical path again 1 to 4 5 and duration 12 days। আচ্ছা, আমরা যখন সকল ক্রিটিক্যাল পাথটা কাউন্ট করে দেখছি আর অবজার্ভ করে দেখলাম যে ক্রিটিক্যাল পাথ হইলো 1 2 4 5, আর যেটা ডিউরেশন আমাদের বের হইছে 12 দিন, মানে আমাদের লাস্ট যেটা বের হয়েছে। দ্য অ্যাক্টিভিটি 1 2 ইজ অলরেডি ক্র্যাশ। আমাদের অ্যাক্টিভিটিস 1 2 মানে অ্যাক্টিভিটিস এ অলরেডি ক্র্যাশ হয়ে গেছে। এখন কি বাকি আছে? অ্যামং দ্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি 2 4 and 4 5, দ্য লিস্ট স্মলেস্ট, মানে বাকি আছে 2 4 আর 4 5 না, 1 2 2 4 4 5, এর মধ্যে 1 2 অলরেডি ক্র্যাশ হয়ে গেছে। তার মধ্যে বাকি আছে 2 4 আর 4 5, মানে অ্যাক্টিভিটিস এ ক্র্যাশ হয়ে গেছে, অ্যাক্টিভিটিস ডি আর অ্যাক্টিভিটিস জি আমাদের বাকি আছে। ওকে। তো আমাদের সবচেয়ে এই দুইটার মধ্যে সবচেয়ে আমাদের কস্ট কম কোনটা হবে? ডিটা। কারণ আমাদের ডি এর কস্ট বলা ছিল 50। হ্যাঁ, 30 50 70। আমাদের কস্ট এই তিনটা বের হয়েছিল না আমাদের ওই যে ক্যালকুলেশন করে? এর মধ্যে হ্যাঁ এক হ্যাঁ। দুই এর কাজ শেষ, 1 2 এর কাজ শেষ, মানে অ্যাক্টিভিটিস এর কাজ শেষ। এখন আমাদের বাকি থাকে 2 4 4 5, মানে অ্যাক্টিভিটিস ডি অ্যাক্টিভিটিস জি। এইটার উপর ওইটার উপর আমি দেখবো যে কসলোপ সবচেয়ে কম কোনটা। এখানে কসলোপ সবচেয়ে কম ছিল 30 50 70। 30-এর কাজ শেষ, 50 আর 70 এর মধ্যে সবচেয়ে কম কোনটা? 50, মানে অ্যাক্টিভিটিস ডি। 2 থেকে 4 ইভেন্ট যেটা আছে সেটা হলো সবচেয়ে ছোট, ডি আর জি এর মধ্যকার। তো ডি আর জি এর মধ্যকার সবচেয়ে কম টাইম, কম কষ্ট হলো সেটা। তো আমি এই জন্য ওইটা নিলাম। হ্যাঁ, এটা নিলাম। এটার মধ্যে আমি দেখব, খেয়াল করে একটু দেখব যে, আচ্ছা আমরা স্লাইড স্লাইড সামনে আছে না? স্লাইড সামনে যেহেতু আছে, আমরা একটু খেয়াল করে দেখতে পারি যে এখানে, হ্যাঁ এখানে আমরা একটু খেয়াল করে দেখব প্রথম স্লাইডের মধ্যে, মানে এখানে মিলিয়ে দেখি যে আমাদের কি বলা ছিল? ডি ডি অ্যাক্টিভিটিস এর আমার ক্র্যাশ টাইম আমার বের করতে হবে। ক্র্যাশ টাইমে আমার বলা ছিল যে ডি এর 5 আর 3, 5 আর 3। আচ্ছা, এখানে ডি এর 5 আর 3 বলা আছে। 5 আর 3 এর ব্যবধান কত? 2 হবে না? 2। 2। তাহলে ডি এর ক্র্যাশ টাইম বের হয়েছে 2। ডি এর ক্র্যাশ টাইম বের হয়েছে 2। হ্যাঁ ঠিক আছে, 2। 2 এখন বের হইলো। যাক, কোনো প্রবলেম নেই। এখন আমরা, হ্যাঁ, মানে এটা এটাকে আমাদের আগেরটা মতই ওই, করবো যে এতে 1 থেকে 2 যেভাবে করছে এটা সেম ভাবে হবে, ঠিক না? সূত্র সেম ভাবে হ্যাঁ হবে হ্যাঁ, নাকি? সেম ভাবেই হইতে থাকবে, কারণ আমার ওগুলো আবার লাস্টে কম্পারিজন করতে হবে, করে আমরা একদম ফাইনাল একটা রেজাল্টে আসব। তো এভাবে করেই আসতে হবে। আমি প্রথমটা বের করছি, এন্ড এটা দ্বিতীয়টা। এখন আমি দ্বিতীয়টার বের করলাম। আচ্ছা, এখন সবগুলা আমার যে লাস্ট আমি যে একটা ডায়াগ্রাম আঁকছিলাম না, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ওইটার মতো এখানেও 3 এভাবে বসাইতে হবে। চেঞ্জ শুধু একটা জিনিসই হবে। আচ্ছা, আমার ডি অ্যাক্টিভিটিসটা কোন ইভেন্টের মধ্যে আছে? 2 থেকে 4 এর মধ্যে না? 2 থেকে 4 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দুই দুই থেকে থেকে চার চার 2 থেকে 4, 2 থেকে 4 এর ভিতরে যেহেতু আছে,
তো ওইখানে আমার সবার আগে আমার ডায়াগ্রামে কি লেখা ছিল? 5 লেখা ছিল না মান? 5 লেখা ছিল না? হ্যাঁ হ্যাঁ 5, এটা এখন 2 হয়ে যাবে আর কি। 5 এখন এখানে হয়ে গেছে 3, মানে সরি আমার 3। 5 থেকে ক্র্যাশ টাইম 2 বিয়োগ হয়ে গেছে, মানে 2 ডেজ আমার রিডিউস হয়ে গেছে। 2 ডেজ রিডিউস হয়ে গেলে আমার নতুন একটা যে ডায়াগ্রাম, ওখানে মান আসবে 3। আমি 2 দিন হ্যাঁ ক্র্যাশ হ্যাঁ করে বুঝতে পারছি ফেলছি। বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, এখন 2 দিনে ক্র্যাশ হয়ে গেছে, তাহলে আমার মানটা হয়ে গেছে, এভাবে আমার শেষ হয়ে গেছে, শেষ। এখন আমার একটু নিচে আসবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে নাও দেয়ার আর 3 ক্রিটিক্যাল পার্টস, বাকিগুলো আমার যেই মান ছিল ওটাই থাকবে। 1 2 এ যেমন লাস্টে চেঞ্জ হয়ে 3 আসছে, এটাই আসবে। ডি এ শুধু চেঞ্জ হয়েছে এটাই। আর বাকি উপরে নিচে যা ছিল, প্রথম আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম ওটার মতো সেম হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, নাও দেয়ার আর 3 ক্রিটিক্যাল পার্টস। 3টা পাথ বের হয়েছে, একটা পাথ একটু ভুল হয়েছে, আমি একটু কারেক্ট করে বলে দেই। প্রথম যে পাথ দেওয়া আছে না, 1 2 4 5, আসলে 1 2 4 5 হবে না, এটা হবে 1 2 5। 1 2 5 হবে। এটা আমি আবার কারেকশন করে একটা নোট আমি রাত্রে বেলা দিয়ে দিব, ওকে? আমি আবার এটা করতেছি, এটা আবার কারেকশন করে এটা দিয়ে দিব, ওকে? তো 1 2 4 5 2বার হয়েছে, এখানে 2বার হবে না, একবারই হবে। 1 2 5 হবে, 1 2 5। অনলি 1 2 5 এটা হবে। 1 2 5, 1 4 5, 1 2 4 5। সবগুলার মান যোগ করলে 10 10 10 এমনই আসে। 1 2 5। হ্যাঁ, এক দুই হ্যাঁ পাঁচ হ্যাঁ বুঝছি বুঝছি, নেক্সট যা। আর আরেকটা জিনিস আমি একটু খেয়াল করে বলে দিই, এখানে 5 লেখা আছে, আসলে এখানে 5 হবে না, এটা 7 হবে। প্রথমে মান কিন্তু 7 লেখা ছিল, এখানে হয়তো লিখতে ভুল হয়ে গেছে, বাট এখানে 7 হবে, ওকে? 2 আর 5 এর যে মান, এফ এর মান 5 না, এটা 5 এখন হবে না, 5 পরে গিয়ে হবে। এখানে 7 হবে। এই একটা ভুল এখানে, এই একটা ভুল এখানে, আরেকটা আমি জন্য নোট নিয়ে করছি, তো তো এখানে একটু হয়তো ওর একটু ভুল আছে, আমি কারেক্ট নিজে করে করতেছি। ওইটা নোটটা দেখলেই ক্লিয়ারলি বোঝা যাবে, আমার নোটটা একদম কারেকশন করে করা থাকবে। ওই নোটটা আমি চেম্বার গ্রুপে রাত্রে দিয়ে দিলে এটা বোঝা যাবে। এখানে আসলে এফ এর মান 7 হবে, হ্যাঁ? শুধু এ এর মান আর ডি এর মানে এই পর্যন্ত চেঞ্জ হয়েছে, এফ এর মান এখনো চেঞ্জ হয়নি, এটা পরে গিয়ে হবে। তো এফ এর মান এখানে 7 হবে, ওকে? এখানে এফ এর মান 7 হবে। তো 1 2 5, 1 2 5, মানে 3 আর 7 যোগ করলে 10 হবে, ওকে? তো এটা নিয়ে আর কোনো সন্দেহ করার কারণ নেই, কেন এখানে 8 হইলো না, এটা 10ই হবে। কারণ এখানে এফ এর মান 7 হওয়ার কথা, এখানে 5 ভুলে ভুলে লিখা হয়েছে। এফ এর মান পরে গিয়ে রিডিউস হবে, এখন রিডিউস হবে না। তো এরপরে বলা আছে 1 4 5, মানে 1 4 5, 6 আর 4 যোগ করলে হয় 10। 1 4 5-এ 6 4 যোগ করলে হয় 10। 1 2 4 5, 1 2 4 5, 3 3 আর হইলো 4, 6 3 3 4 যোগ করলে হয় 10। 1 2 4 5 যোগ করলে মান হয় 10। তো সবগুলারই আমার পাথ হইলো সেম। এখানে 3টাই ক্রিটিক্যাল পাথ আমার বের হয়ে গেছে, ওকে? তো এখানে সেম আমার ডিউরেশন হইলো 10 দিন। আমার ডিউরেশন সেম হইলো 10 দিন, ওকে? সেম ডিউরেশন হয় 10 দিনেরই। এখন আমার এটা টোটাল কস্ট বের করব, ওই যে ওই নিয়মে। আচ্ছা, এখানে আমার 743 হইলো আমার সেম, ওটা সব ক্ষেত্রে একই রকম থাকবে, নর্মাল কস্টের যোগফল, নর্মাল ডাইরেক্ট কস্টের যোগফল। এটা কিন্তু শুধু কস্ট না, টোটাল ডাইরেক্ট কস্ট। টোটাল ডাইরেক্ট কস্ট ওটার হলো নর্মাল কস্টের যোগফল, মানে আমার ক্র্যাশ কস্ট না, নর্মাল কস্টের যোগফল হইলো 743। 743 আর যোগ হইলো, আমার বলা ছিল না যে আমার ওই যে ক্র্যাশ টাইম, মানে ডিউরেশন, ক্র্যাশ ডিউরেশন, মানে যে ডিউরেশন, যে ডিউরেশন ইনটু কস স্লোপ। ডিউরেশন কত ছিল আমার? 2 দিনের বের হয়েছে না, মানে আমার ক্র্যাশের যে টাইম, ক্র্যাশ টাইম, এটা 2 দিনের বের হয়েছে না, এই 2 দিনের সাথে আমার কস স্লোপ কত বের হয়েছিল? ওই যে আমি ওই যে ব্যবধান করে ভাগ করছিলাম না, আমার ব্যবধান করে ভাগ করছিলাম, ডি এর জন্য বের করছিলাম না,
50 ওই কসলোপ যে আমি বের করলাম ওই ক্র্যাশ টাইমের সাথে কসলোপের গুণফল প্লাস হইলো আমার ইনডাইরেক্ট কস্ট। আচ্ছা, আমার ইনডাইরেক্ট কস্ট, এখন আমি আসবো আমার এখানে প্রথমে কত বের হয়েছিল, 12 বের হয়েছিল না আমার লাস্ট, মানে 13 থেকে রিডিউস করে হয়েছিল 12। আচ্ছা, 12 হয়েছিল না এক বিয়োগ করে লাস্টে? হ্যাঁ 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 12 হয়েছিল। 12 হয়েছিল। এখন আবার এই 12 থেকে, কারণ 12ই তো আমার সর্বশেষ, এই 12 থেকে আবার আমি আরো কত, আমার ক্র্যাশ টাইম কত বের হয়েছিল, 2 দিন না? এই ক্র্যাশ টাইমের অনেক 2 দিন। কাজ আছে। ক্র্যাশ টাইম 2 বের হয়েছিল, এই 2 দিন আবার আমি রিডিউস করব, কত হবে, 10 দিন হবে না? হ্যাঁ হ্যাঁ 10। 10। এখন এই 10 দিন যদি বের হয়, তাহলে আমি ওই যে ছকের ওই প্রশ্নের মধ্যে দেখবো যে ইনডাইরেক্ট কস্ট 10 দিনের খরচ কত, 100 না? 100 ইনডাইরেক্ট 100। কস্টের 100, ওই 100টা এখানে যোগ হয়েছে, ওই যে লাস্টে ইনডাইরেক্ট কস্ট যতদিন হ্যাঁ বের হ্যাঁ হবে বুঝতে পারছি। ওইটার আমি মান বসায় দিব। তাইলে হ্যাঁ আমার হ্যাঁ বুঝতে পারছি। টোটাল কস্ট হবে ডি এর জন্য এত। এটা আমার আচ্ছা এটা তো ডি অঙ্কতে দেয়াই অ্যাক্টিভিটি। থাকবে ঠিক না, এই যে ইনডাইরেক্ট কষ্ট তো দেয়াই থাকবে আমাদের প্রশ্নে। হ্যাঁ, এটা দেওয়া যদি না থাকে তাইলে তো আর এটা কেউ আসলে বের করতে পারবে না। এটাই তো কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। ওকে, তারপরে হলো নেক্সট প্রসিডিওর। আমি একটু জানি ম্যাথটা বড়, বাট শিখা নিলে সবারই কাজে আসবে। আচ্ছা, তারপরে আসি, সিন্স দেয়ার আর থ্রি সিন্স দেয়ার আর মোর দেন ওয়ান প্যারালাল ক্রিটিক্যাল পাথ, মানে আমার একের বেশি প্যারালাল ক্রিটিক্যাল পাথ আছে। হ্যাঁ, একের বেশি প্যারালাল ক্রিটিক্যাল পাথ আছে। তো ওই হিসাব করে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এ এন্ড ডি ক্যান নট বি ক্র্যাশড ফার্দার, এর বেশি আমি ক্র্যাশ করতে পারবো না। আমি একটু খেয়াল করে দেখি যে এ আর ডি এর আমি দেখি, তাহলে এখানে একের বেশি আমার ক্রিটিক্যাল পাথ আছে। ওকে, একের বেশি আমার ক্রিটিক্যাল পাথ বের হয়েছে এ আর ডি এর জন্য, যার জন্য আমি এটাকে আর বেশি ক্র্যাশ করতে পারবো না। আর যার জন্য দেয়ার ফর ক্র্যাশ অ্যাক্টিভিটিস এফ এন্ড জি এটা আমার করতে হবে, মানে আমার অ্যাক্টিভিটিস এফ আর জি এর জন্য আমার ক্র্যাশ করতে হবে, কারণ ওগুলার মধ্যে অলরেডি আমার অনেকগুলা ক্রিটিক্যাল পাথ বের হয়ে গেছে। হ্যাঁ, একের বেশি ক্রিটিক্যাল পাথ বের হয়েছে, এই যে এটা এখানে একের বেশি ক্রিটিক্যাল পাথ বের হয়েছে, এখানে আমার একের বেশি ক্রিটিক্যাল পাথ বের হয়েছিল। হ্যাঁ, এগুলা এগুলা করার কারণেই কিন্তু আমি আম, আম, যদি বলি আর ক্র্যাশ করতে পারবো না, মানে এটা আর প্রসিড করতে পারবো না, এরপরে আমি এফ আর জি কে আমার ক্র্যাশ অ্যাক্টিভিটিস হিসেবে ধরতে হবে। এফ আর জি কে আমার ধরতে হবে। এ আর ডি এর মানও আমি দেখি সেম, একটু দেখি। এ আর ডি এর মান কিন্তু আমরা ক্র্যাশ করে 3 3-এর মধ্যে আইনা ফেলছি না? এখানে একের বেশি ক্রিটিক্যাল প্যারালাল ক্রিটিক্যাল পাথ হয়ে গেছে, একের বেশি। তো আমার এইটাকে আর প্রসিড করার কোনো ওয়ে নাই, যার জন্য আমি ক্র্যাশ অ্যাক্টিভিটিস এফ আর জি কে আমি ধরে নেব ক্র্যাশ অ্যাক্টিভিটিস এর জন্য, ক্র্যাশ করার জন্য। হ্যাঁ, তো আমি এটা করার জন্য আগে দেখব যে এফ অ্যাক্টিভিটিসে এর টেবিল কোথায়, এটা আমি দেখব। আচ্ছা, আর জি এফ আর জি এফ আর জি এই যে এফ এর আমার ক্র্যাশ করতে হইলে আমার দেখতে হবে 7 আর 5-এর ব্যবধান কত, 2। জি এর আমার 4 আর 2-এর ব্যবধান কত, 2। দুইটারই আমার কত আসে, ব্যবধান 2 আসে। মানে ক্র্যাশ ডিউরেশন হলো 2 ডেজ। হ্যাঁ, আমার ডিউরেশন হলো প্রজেক্ট ডিউরেশন 2 ডেজ, মানে আমি ক্র্যাশ করে দিলাম 2 দিনে। ওকে, আমি এভাবে করে ক্র্যাশ করে দিলাম। এখন যেহেতু আমি ওখানে ক্র্যাশ করতে হবে, আমি 2 দিনে দুইটারই আমি এফ আর জি দুইটারই আমি ক্র্যাশ টাইম আমি 2 করে পেয়ে গেলাম। তো এখন আমার এফ আর জি নিয়ে আমার কাজ করতে হবে। আচ্ছা, এখন যেহেতু 2 দিন করে আমার কমলো, তাহলে কি আমার নেটওয়ার্ক ডায়াগ্রামে কি কিছু চেঞ্জ আসবে না? আমার কি চেঞ্জ আসবে না? হ্যাঁ আসবে, 2 দিন করে কমে যেটা আসে ওইটা লিখতে হবে। আচ্ছা, এফ এর মান আমি বলছিলাম না এখানে 7 থাকবে, এবার আসলে 5 কিন্তু মিলতাছে।
প্রথম ছিল 7, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5 হয়। জি এর মান ছিল 4, জি এর মান ছিল 4, এটা ক্র্যাশ করলে কত হয়? 2 হয়। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আগেরটার মতোই তো। জি। আবার এটা যখন তোরা এই নেটওয়ার্ক ডায়াগ্রামে তুই যখন এই যে এক একটা ক্র্যাশ করে করে যে টাইম পাইলি না, এটা তুই নেট বক্সের মধ্যে মিলাইতে যা। ম্যাজিক, এখন ম্যাজিক লাগবো। তুই দেখ পাশে ক্র্যাশ 3, 4, 1 এরকম করে এবিসিডির ক্র্যাশ টাইম লেখা আছে না? ওই ক্র্যাশ টাইম এটার সাথে এটা কিন্তু মিলে যাবে, অটোমেটিক মিলে গেছে। ওরা আগেই দিয়ে রাখছে, বাট আমরা তাও এভাবে করে নিছি, প্রমাণ করলাম। পেয়ে গেলাম না ও, প্রমাণ? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, যেটা দ্যাটস দেয়া দ্য আছে এটাই ম্যাজিক। আসছে। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো আমরা ক্রিটিক্যাল পাথ এটা পেয়ে গেলাম। 1 2 4 5, 1 2 5, 1 2 5, তারপরে পাইলাম 1 4 5, 1 4 5, এটাও পেয়ে গেলাম। তো সবগুলারই কিন্তু আমি যোগফল আমার 8 করে আসে, এটাও সেম। তো উইথ ইচ ডিউরেশন 8 ডেজ, আমার এফ আর জি এর জন্য আমার 8 দিন করে আসে। ওকে, এখানেও আমার 8 দিন করেই আসে। তো আমার এটারও আমার ডিউরেশন টাইম বের হয়েছে 8 দিন। এখন আমরা লাস্টের দিকে প্রায় আইসা পড়ছি। আচ্ছা, এটারও কি টোটাল কস্ট বের করতে হবে না? সেম। এটা কিন্তু 743-ই লেখা, হয়তো একটু লেখা একটু কাটাকাটি করে লেখা হয়েছে, বাট এটাও টোটাল কস্ট আমার, টোটাল ডাইরেক্ট কস্ট 743। আচ্ছা, আমার এফ আর জি আমি কি দুইটার কি একসাথে বের করতেছি না? যেহেতু দুইটার একসাথে বের করতেছি, তাহলে দুইটার গুণফল করে আবার একসাথে যোগ করে দেখাইতে হবে। মানে এখন আমি দেখবো যে 2 গুণ 30, 2 গুণ 30 মানে হইলো কি, যে আমার এটা ডিউরেশন কত ছিল? 2 দিন ছিল না? মানে ক্র্যাশ করছি 2 দিনে। আবার আমরা এটার যখন আমরা এটার আমি এফ আর জি এর, মানে এফ আর জি অ্যাক্টিভিটিস এর আমরা কস্ট লোভ বের করি নেই, বাট তুই চাইলে মনে মনে হিসাব কইরাও বাইর করতে পারবি। ওকে, মানে ওই মেথডেই ফলো করে করা লাগবে। ওই যে ডাইরেক্ট ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট ডিভাইডেড বাই ক্র্যাশ টাইম, নর্মাল টাইম ডিভাইডেড নর্মাল টাইম মাইনাস ক্র্যাশ টাইম, এরকম করে তোরা ওইটারও বের করতে পারবি। মানে এফ এর কস্ট লোভ বের করতে পারবি, জি এরও কস্ট লোভ বের করতে পারবি। তো এফ এর কস্ট লোভ আসছে 30। তো ওর ডিউরেশন 2 এর সাথে আমি ওর কস্ট লোভ 30 কে আমি গুণ করলাম, আবার যোগ এফ এর সাথে জিও আছে না, আমার জি এর ডিউরেশনও বের হয়েছিল, মানে ক্র্যাশ ডিউরেশন বাইর হয়েছিল আমার 2। হ্যাঁ, 2 বের হয়েছিল। তো এটার কসলব বের হয়েছিল কি 70, এটার কসলব বের হয় 70, যদি তুই ক্যালকুলেশন করবি 70 বের হবে। তো এটার যেহেতু দুইটার মান, দুইটার কাজ, তো দুইটার কাজ এর জন্য আমি দুইটাকে আলাদা আলাদা করে বের করার পর এটাকে আমি যোগ করে দিলাম। আর এটার আমি একটা জিনিস খেয়াল করব, যে ইনডাইরেক্ট কস্ট 50। ওকে, আচ্ছা, আমরা 10-এর থেকে যদি 2 বিয়োগ করি, আমার লাস্টে আমার কত বের হয়েছিল? এখানে আমার 10 বের হয়েছিল না? 12 থেকে 2 বিয়োগ করে 10-এ আসছিলাম। এখানে এফ আর জি এর আমার ক্র্যাশ টাইম কত? একদম কমন 2 না? আমার কি 2 আসে না ক্র্যাশ টাইম একদম? হ্যাঁ হ্যাঁ, 2 আসছে এলো। দুইটারই সেম, তাহলে আমি দুইটার কি আলাদা আলাদা করে করা লাগবে? লাগবে না, লাগবে না। কারণ আমি এ আর ডি, যেহেতু আমি একের বেশি ক্রিটিক্যাল পাথ যেহেতু আমি আর প্রসিড করতে পারিনি, এর জন্য তো আমি এফ আর জি নিছি। যেহেতু দুইটা আমি ক্র্যাশ করতে পারতাছি না, আমি এরপর আরো দুইটা নিব। আমি এফ আর জি কে আমি নির্বাচন করলাম যে আমি এটা নিব। হ্যাঁ, এ আর ডি যেহেতু পাশাপাশি, এটা বাদ হয়ে গেছে, এর জন্য আমি এফ আর জি নিলাম। যেহেতু এফ আর জি কে আমি নিলাম, তো আমি দুইটার কাজ একসাথে করতেছি, দুইবার না করে। তো ওইটার দুইটারও ব্যবধান 2 করেই আসে। তাহলে আমি একসাথেই আমি 2 ধইরা নিলাম। হ্যাঁ, তো আমি 10 বের হইছিল না লাস্ট, লাস্ট আমার ডিউরেশন কত ছিল? 10 ছিল না? আর 10 থেকে আমার বাদ দিলে কত হয়? 8 আসে না? 8 হয় না 2 বাদ দিলে? হ্যাঁ, 8ই হবে, আমার, 8টা বরাবর আছে 50। হ্যাঁ, প্রজেক্ট ডিউরেশন আমার 8-এ আইসা পড়ছে একদম। মানে প্রজেক্ট টাইম কত লাগে? প্রজেক্ট টাইম আমার 8-এ আইসা পড়ছে।
এখন যেহেতু 8 এসে বসছে, তাহলে ইনডাইরেক্ট কস্টটা দেখি। আচ্ছা, মানে স্লাইডের 6 নাম্বার স্লাইডের প্রশ্নটার মধ্যে দেখি ইনডাইরেক্ট কস্টে 8 এর মান কত। মানে 8 দিনের জন্য আমার কস্ট হয়, ইনডাইরেক্ট কস্ট হইলো $50। 8 দিনের জন্য $50 হয় ইনডাইরেক্ট কস্ট। টেবিলের নিচের দিকে আছে, মানে হ্যাঁ দেখছি আহ, দেখছি 8 দিনের জন্য 50। 50 হয়। তো ওইটা দুইটার জন্যই আমার যেহেতু ডিউরেশন সেম, তাহলে আমার আমার মানও তো সেম বের হবে, কস্টও 50ই বের হয়েছে। খালি ভিতরে যেহেতু আমার কস্ট লোব দুইটার আলাদা, দুইটার আমার ক্র্যাশ টাইমও আলাদা, এর জন্য আমি দুইটা আলাদা করছি, কিন্তু একসাথে করছি দেখে এর জন্য মাঝখানে যোগ দিয়ে কম্বাইন করে দিছি। তো এখন এটার টোটাল কস্ট শেষ। এখন আমরা একটু সিদ্ধান্তে আসি। সিন্স অল দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য ক্রিটিক্যাল পাথ হইলো 1 to 5, সবগুলো অ্যাক্টিভিটিস এরই ক্রিটিক্যাল পাথ আসলে বের হয় কিন্তু 1 to 5 এর মধ্যে। 1 to 5 এর মধ্যে ক্র্যাশ হয়ে গেছে, তাহলে আমাদের ফার্দার প্যারালাল ক্র্যাশিং ইজ নট পসিবল। তাহলে আমরা 1 2 5 এর মধ্যে যেহেতু আমার ক্র্যাশ হয়ে যাচ্ছে 1 2 5 এর ভিতরে, তাহলে মানে আচ্ছা এফ আর জি না, এফ আর জি যেহেতু আছে, এটা আপনি এই পর্যন্ত আসলো। তো আমরা 1 2 5 এর মধ্যেই যেহেতু ক্রিটিক্যাল পাথ আমরা ক্র্যাশ করে ফেলছি, এরপরে আমরা প্যারালাল ক্র্যাশিং আর সম্ভব হচ্ছে না। তো আমাদের এই অনুযায়ী এখানে অঙ্কটা শেষ হবে। এখন আমরা সিদ্ধান্ত নিব, আমরা প্রজেক্ট ডিউরেশন সাজাবো, তারপরে ক্র্যাশিং অ্যাক্টিভিটিস এন্ড ডেজ এরাও সাজাবো। নর্মাল মানে হলো নর্মাল কস্ট সবগুলারই তো সেম ছিল, 713 করে। তারপরে ডাইরেক্ট কস্ট আর ক্র্যাশিং, ডাইরেক্ট কস্ট আমার ছিল না প্রতিটার, ওই যে আমি স্লোপ যে বের করছি স্লোপ, আর আমার ক্র্যাশিং কত, যত হয় তত দিয়ে আমার গুণ হয় না, ডাইরেক্ট কস্ট আর ক্র্যাশিং কত এটাও আমার দেখায় নিলাম। টোটাল কস্ট এটা আবার এখানে রাখলাম, মানে আমার ওই যে টোটাল কস্ট বের করলাম না, আবার ইনডাইরেক্ট কস্ট, টোটাল কস্ট, একবার এভাবে করে আমি এবারে ক্যালকুলেশন করব। হ্যাঁ, ক্যালকুলেশন করে আমি দেখব সবার টোটাল কস্ট লাস্টের দিকে যাব। টোটাল কস্ট একটা দেখি বক্স করা আছে, একটা বক্স করা আছে, ওকে, এখানে বক্স করা আছে। এখানে যেহেতু বক্স করা আছে, এখানে দেখবো সবচেয়ে কম হলো এটা হলো 943, উপরে আছে 1113, তারপর আছে 993, 943, 1093 বা এরকম কিছু হবে। হ্যাঁ, তো এখানে সবচেয়ে কম কোনটা আসলে? 1113, 993, 943, 1093, সবচেয়ে কম কোনটা? 943। 943। আচ্ছা, 943টা প্রজেক্ট ডিউরেশন কত দিনের মধ্যে হয়? 10 দিনে হয় না? 10 দিন। 10 দিন। এটাই হইলো আমার, যদি বলি টোটাল কস্ট, এখানে আমার সবচেয়ে বলছিল না যে আমার মিনিমাম কস্টে আমার কত পরিমিত মানে অপটিমাম ডিউরেশন টাইম কত হবে, এই অপটিমাম ডিউরেশন টাইম আর মিনিমাম কস্টের মধ্যে আমার বের হয়ে গেছে, এটাই আমার অঙ্ক। From the above table, we see that the minimum total cost is $943 and the optimum duration is 10 days. এখানেই অঙ্ক শেষ। তো আর কোনো প্রশ্ন আছে কারো? না না, প্রশ্ন নাই, অন্য কারো আছে কিনা জিজ্ঞেস কর। আর কারো গায়েস, আর কারো আছে? সবাই বুঝতে পারছি, ক্লিয়ার আছি? এক আধজন একটু রেসপন্স করি। আচ্ছা, যেহেতু আজকে সবাই যে কয়জন আমরা 10 11 জন ডেডিকেটেডলি করার চেষ্টা করছি, তো এই জন্য আমি চেষ্টা করব যে যদি পারি আহ, আমি ইয়াটা দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আরো যদি আজকে কম থাকতো আমি রাগে রেকর্ডিং দিতাম না, বাট যেহেতু যে কয়জনই করছি যার জন্য মোস্ট মোস্ট থ্যাংক ইউ। আর রাতুল, তোরেও অনেক অনেক ধন্যবাদ, তুইও তোর ব্যস্ততার মাঝেও করছস
এটার জন্য অনেক হ্যাটস অফ, যার জন্য রিওয়ার্ড স্বরূপ আমি রেকর্ডিংটা আমি প্রোভাইড করে দিব ক্লাস শেষে। যার সমস্যা লাগবে সে এই রেকর্ডিংটা দেখবে, কোনো সমস্যা নেই। বাট এই মানে কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না। ক্লাস, লাইভ ক্লাসের শেখাটা কিন্তু অন্যরকম। লাইভ ক্লাস মিস দিলে সব লস, রেকর্ডিংও লস, সব লস হয়ে যাবে। এরপরে আমি চাই সংখ্যাটা যাতে আরো বাড়তি থাকে। ওকে, আশা করি আর কোনো প্রবলেম নাই। তো আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, কোনো কোশ্চেন আছে আর? না না, ক্লিয়ার, অঙ্কগুলো সহজই, বেশি কঠিন না। বুঝতে পারছি। ওকে, তো এটাই যে একটা ম্যাথ আপাতত করা হয়েছে। যদি এর মধ্যে এক্সট্রা কোনো এক্সাম্পল 2 আর 3 আছে যেটা সলিউশন করা নাই, যদি আমার কোনো ক্ষেত্রে করা হয় তাহলে আমি সেটা প্রোভাইড করে দেব। বাট আপাতত এই একটা ম্যাথেই আমি রাতের বেলা আমার সলিউশনটা কমপ্লিট হচ্ছে না, আমি কমপ্লিট করে প্রপারলি কারেকশনের মাধ্যমে আমি করে দেব। এটা আরেকটা নোট, এটা থেকে আমি জাস্ট খালি বুঝাইলাম। আমি এরকম ওয়েতেই, বাট আমার নোট থেকে ছবি তুলে আমি টাইমলি রাতের মধ্যে, আমি একটু রাত্রে একটু সময় লাগতে পারে, আবার দিয়ে দিব। কারণ সবাই তো কালকে সকালে দেখতে পারবে, তো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো রেকর্ডিংটা শোয়েব অফ করে দে। ওকে, ঠিক আছে মামা, থ্যাংক ইউ। আমরা তাহলে বের হয়ে যাই, হ্যাঁ? আচ্ছা, আর ইনভেন্টরির উপর বলি, সেটাতে কিন্তু নিজে নিজে বুঝলেই পারা যাবে, তেমন কোনো কিছু সমস্যা নাই। আম, আমি যদি করা হয় তাহলে ওটার নোটটা আমি দিয়ে দিব। নোটটা যদি দেখা হয় তাহলে এভাবেই বোঝা যাবে, কোনো সমস্যা নেই। আর ওটা মেনলি থিওরি, আর ম্যাথ ছোটখাটো আছে, মান বসায় খালি করে ফেললেই হয়ে গেছে। আর ফার্দার সমস্যা থাকলে গ্রুপে কেউ কোশ্চেন করলে এটা এক্সপ্লেন করে দেবো। ওটা আমার মনে হয় না মেবি ক্লাসের অত দরকার আছে ইনভেন্টরির ম্যাথের উপর। তো নেক্সটে মিডের পর যদি কোনো চ্যাপ্টার সেমিস্টারের জন্য বাকি থাকে, তো ওইগুলা আমার চ্যাপ্টার যদি থাকে তাহলে আমরা মিড শেষ হইলে সেগুলা সিকোয়েন্সিয়ালি নেওয়ার চেষ্টা করব, যদি কোনো বড় ম্যাথ চ্যাপ্টার থাকে। ওকে, তো আপাতত এই পর্যন্তই, আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, নেক্সট আবার দেখা হবে। ওকে, আর নোট প্রোভাইড করা হবে রাতে।